নমস্কার, আপনারা দেখছেন IB360 ইউটিউব চ্যানেল। আপনারা এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সরকারি প্রকল্পের আপডেটগুলো পেতে থাকবেন। যারা এখন এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এটা কিন্তু পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। ডব্লিউবিপি কনস্টেবলের কিন্তু নিয়োগ কিন্তু বেরিয়ে গেছে, নোটিফিকেশান কিন্তু রিলিজ করে দিয়েছে। ঠিক আছে, ডব্লিউবি কনস্টেবল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যদি মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এইমাত্র কিন্তু নিউ নোটিফিকেশান কিন্তু রিলিজ করেছে ডব্লিউবিপি কনস্টেবলের নিয়োগ, এবং স্টেপ টু স্টেপ আলোচনা করব। এখানে ডিটেলস কিন্তু কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু বলে দেবো, এবং তোমাদের কী কোয়ালিফিকেশান লাগবে, এজ লিমিট কী আছে, হাইট কত লাগবে, এখানে মাঠ কী আছে, সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বন্ধুরা টিপে রাখুন। এছাড়া টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে বন্ধুরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে যাও প্যান ইন্ডিয়ার সমস্ত ভ্যাকেন্সি আপডেটগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখো। একদম অফিসিয়াল নোটিফিকেশান চলে এলাম। এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু রিলিজ করে দিয়েছে। সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 700091। ঠিক আছে, এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। পোস্ট অফ কনস্টেবল নিয়োগ হচ্ছে, কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এইমাত্র কিন্তু নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে। ওয়েস্ট কনস্টেবল লাগছে ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখতে পাচ্ছে, এবং পে স্কেল দিয়েছে অ্যাজ পার এক্সিকিউটিভ রুল, এবং ক্যাটাগরি কিন্তু বিভিন্ন ডিভাইডে কিন্তু প্রচুর শূন্যপদ, প্রায় 11,000-এর মতো শূন্যপদে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে চলে আসি বন্ধুরা, ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রিজার্ভ ভাগ করে দিয়েছে বন্ধুরা। এখানে কিন্তু টোটাল আনরিজার্ভ ক্যাটাগরি যেটা হচ্ছে ইওয়ার্ক ক্যান্ডিডেটের কিন্তু 840টা কিন্তু শূন্য পদে আছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য। ফিমেল ক্যান্ডিডেটের জন্য 360টি। টোটাল কিন্তু 1200 শূন্যপদ হয়ে গেল, শুধুমাত্র ইওয়ার্ক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং আনরিজার্ভ ইসি ক্যান্ডিডেট কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেট 1007টি, এবং ফিমেলদের জন্য 440টি। টোটাল 1447টা কিন্তু শূন্যপদ হয়ে গেল। এবং NVF HG ক্যাটাগরি তোমাদের কিন্তু পড়ছে 672টা তোমাদের মেল ক্যান্ডিডেট, এবং ফিমেলদের জন্য 288টা। টোটাল 960টি কিন্তু তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে। এক্স সার্ভিসম্যানের জন্য তোমাদের মেল ক্যান্ডিডেট 336টি, এবং ফিমেলদের জন্য 144টি, এবং টোটাল 408 তোমাদের 80টি কিন্তু শূন্যপদ রয়েছে শুধু এক্স সার্ভিসম্যান জন্য। এবার সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, এখানে কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য 672, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 288। টোটাল 960টা কিন্তু শূন্যপদ রয়েছে। স্পোর্টস কোটায় তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে 168টি, শুধুমাত্র মেল ক্যান্ডিডেট স্পোর্ট কোটায়, এবং ফিমেল ক্যান্ডিডেট 72টা শূন্যপদ আছে। টোটাল 240টি কিন্তু শূন্যপদে কিন্তু নিয়োগ হচ্ছে। EWS ক্যান্ডিডেটের জন্য তোমাদের মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে টোটাল দিয়েছে 588টি, এবং ফিমেলদের জন্য 252টি। টোটাল 840টা শূন্যপদ। EWS EC ক্যান্ডিডেটের জন্য 233টি, মেল ক্যান্ডিডেটের জন্য 101টি কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য। টোটাল 334টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। শিডিউল কাস্ট SC, ওখানে তোমাদের 672টা মেল ক্যান্ডিডেটের জন্য, এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য 288টা শূন্যপদে নিয়োগ হচ্ছে। টোটাল 960টা কিন্তু শূন্যপদ নিয়োগ হচ্ছে। শিডিউল কাস্ট EC 547টা মেল ক্যান্ডিডেট, 238টি ফিমেল ক্যান্ডিডেট। টোটাল 785টা কিন্তু শূন্যপদে এখানে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের আরও কিছু আছে। শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ঠিক আছে, বিভিন্ন দিয়ে দিচ্ছে শিডিউল টাইপ। টোটাল ভাগ করে OBC A, OBC B, OBC B এখানে করে টোটাল কিন্তু ছেলেদের জন্য কত ভ্যাকেন্সি বেরিয়েছে? 8212 কিন্তু 8212 কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং 3537টি কিন্তু ফিমেলের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। বাম্পার শূন্যপদ টোটাল কিন্তু রিক্রুটমেন্ট বাড়িয়ে দিয়েছে, যেটা 10,000 ছিল, তোমাদের 11,749টা কিন্তু শূন্যপদে কিন্তু নিয়োগ হচ্ছে। টোটাল 11,749-এ কিন্তু পুলিশে কনস্টেবলে কিন্তু নিয়োগ হচ্ছে, অর্থাৎ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। একদম এগুলো কিন্তু পড়ে নেবে, এগুলো পড়ে নিয়ে নিচে স্ক্রল করবে, একদম নিচে স্ক্রল করবে, এরিয়া এগুলো কিন্তু পড়ে নেবে, এবং তোমাদের ডিটেলস কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় চলে আসি। তোমরা কিন্তু ইন্ডিয়ান নাগরিক হলেই তোমাদের কিন্তু আবেদন করতে পারবে। মাস্ট বি সিটিজেন ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান নাগরিক হলে আবেদন করতে পারবে। এজ ক্রাইটেরিয়া 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 1/1/2024 হিসেবে ক্যালকুলেশন করবে। রিল্যাক্সেশন অবশ্যই আছে, যেটা হচ্ছে শিডিউল কাস্ট এবং তোমাদের OBC ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য অবশ্যই কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু অবশ্যই কিন্তু ছাড় আছে। এখানে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী
ডেট অফ বার্থটা কিন্তু ক্যালকুলেশন কিন্তু হবে। এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এখানে তোমরা যদি আবেদন করতে চাও পুলিশে মাধ্যমিক পাস যোগ্যতা হয়ে গেলেই তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ কী জানতে হবে এবং বাংলা ল্যাঙ্গুয়েজ পড়তে জানতে সমস্ত কিছু হবে, এখানে কিন্তু সেটাই বলেছে, ঠিক আছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু পড়তে জানতে হবে, অর্থাৎ বাংলা বুঝতে জানতে হবে, ঠিক আছে। এবং টার্ম কন্ডিশনগুলো একটু পড়ে নেবে, পড়ে নিয়ে বন্ধুরা নিচে স্ক্রল করবে। এখানে আর কিছু তেমন নেই, এখানে সমস্ত কিছু ডিটেলস আমি বলে দিয়েছি। এবং মিনিমাম ফিজিক্যাল তোমাদের কী কী আছে ক্রাইটেরিয়া, ফিজিক্যাল দেখে আছে মেল ক্যান্ডিডেটের জন্য এখানে হাইট লাগবে বন্ধুরা, এখানে কিন্তু বলেই দিয়েছে 167 সেমি কিন্তু তোমাদের হাইট লাগবে। এবং তোমাদের ওয়েট কিন্তু 57 কেজি তোমাদের কিন্তু এখানে মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের হাইট লাগবে, ঠিক আছে। হাইট এবং ওয়েট 57 কেজি। এবং চেস্ট তোমাদের 78 সেমি কিন্তু এখানে লাগবে, এবং ফুলিয়ে তোমাদের 83 সেমির মতো কিন্তু এখানে চেস্ট লাগছে। এবং তোমাদের এখানে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি বন্ধুরা, এখানে তোমাদের আরেকটা শিডিউল টাইপসের জন্য কিন্তু ছাড় আছে, অবশ্যই কিন্তু একটু দেখে নেবে। ফিমেলদের জন্য বন্ধুরা এখানে কিন্তু হাইট লাগছে 160 সেমি, এবং তোমাদের ওয়েট লাগছে ফিমেলদের জন্য 49 কেজি। এখানে তোমাদের আরেকটা কিন্তু তোমাদের এসএসসির ওবিসি কিন্তু ছাড় আছে, এটা কিন্তু দেখে নেবে। চেস্ট কিন্তু ফিমেলদের জন্য কোনো নট অ্যাকসেপ্টেবল দিয়েছে। থার্ড জেন্ডার যারা আছো তারা কিন্তু একটু দেখে নেবে, থার্ড জেন্ডার জন্য দিয়ে দিয়েছে। ফিজিক্যাল টেস্ট তোমাদের পিইটি টেস্ট যেটা হবে সেটা কিন্তু এখানে কিন্তু বলেই দিয়েছে। তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য 1600 রান হবে, 1600 মিটার রান কিন্তু হবে। ফিমেলদের জন্য 800 মিটার রান কিন্তু এখানে হবে। টাইমিং এখানে কিন্তু বলেছে যেটা মেল ক্যান্ডিডেটের জন্য 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু তোমাদের রান কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য কিন্তু যেটা 800 মিটার রান হবে সেটা 4 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। বা থার্ড জেন্ডার জন্য এখানে 3 মিনিট 30 সেকেন্ডের জন্য কিন্তু দিয়েছে। এবং তোমরা কিন্তু এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু এখানে কিন্তু দিয়েছে, সেটা কিন্তু এখানে কিন্তু দেখে নেবে এক্স সার্ভিসম্যানের জন্য। মেথড অফ রিক্রুটমেন্ট অবশ্যই কিন্তু তোমাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে কিন্তু টেস্ট হবে। রাইট অ্যান্ড এক্সামিনেশন টেস্ট হবে, ফিজিক্যাল তোমাদের এখানে যেটা হবে প্রথম কিন্তু এক্সামটা হবে রাইট অ্যান্ড টেস্ট, অর্থাৎ কনস্টেবলের জন্য রাইট অ্যান্ড টেস্ট। তারপরে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু ফিজিক্যাল পিএমইটি টেস্ট হবে, অর্থাৎ পিএমইটি টেস্ট হবে। এই পিএমইটি টেস্ট পাস করলে তোমাদের পিইটি টেস্ট হবে, অর্থাৎ পিইটি টেস্ট হবে, এবং তোমাদের সমস্ত কিছু হবে। তারপর রাইট অ্যান্ড এক্সামিনেশনে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম মার্কস থাকবে 85 নাম্বারে কিন্তু ম্যাক্স থাকবে। ওমের বেস কিন্তু কোশ্চেন থাকবে, অর্থাৎ তোমাদের 85 নাম্বারে কিন্তু নাম্বার থাকবে, যেটা ওমের বেসে কিন্তু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন থাকবে। 85টা তোমাদের অবজেক্টিভ কোশ্চেন থাকবে। 1 ঘন্টা তোমাদের কিন্তু এই রাইট অ্যান্ড এক্সাম টাইম আছে, ঠিক আছে। এবং তোমাদের অবশ্যই কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু অবশ্যই কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ। এবং সিলেবাস তোমাদের কী কী আছে আমি সমস্ত কিছু বলে দেবো। এবং তোমাদের যেটা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন কিন্তু হবে, একটা হচ্ছে বেঙ্গলি ভাষা, একটা নেপালি ভাষায় কিন্তু কোশ্চেন হবে। আরেকটা জিনিস এবং বলে দিয়েছি কোশ্চেন পেপার কী কী কোশ্চেন থাকবে, এখানে কিন্তু বলেই দিয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে 25টা কোশ্চেন থাকবে বন্ধুরা। এবং তোমাদের ইংলিশ 10 নম্বরের কোশ্চেন থাকবে। তোমাদের ম্যাথামেটিক্সের স্ট্যান্ডার্ডে তোমাদের মাধ্যমিকের ম্যাথামেটিক্সের কিন্তু পুলিশের কনস্টেবলের কোশ্চেন থাকে বন্ধুরা, 25 নম্বরে কিন্তু কোশ্চেন থাকবে। রিজনিং লজিক্যাল অ্যানালাইজ থাকবে 25 নাম্বার, ঠিক আছে। এবং এই কোশ্চেনগুলো থাকবে। এবং পিএমইটি টেস্ট হবে, অবশ্যই কিন্তু ফিজিক্যাল হাইট ওয়েট এগুলো কিন্তু মাপবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস এগুলো কিন্তু সমস্ত কিছু দিয়েছে। ফিজিক্যাল তোমাদের এফেক্টিভ টেস্ট অর্থাৎ পিইটি টেস্ট হবে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। এবং এক্স সার্ভিসম্যানের জন্য অবশ্যই কিন্তু ছাড় আছে। এবং এবার চলেছে এইগুলো যদি তোমরা ক্র্যাক করে যাও তাহলে তোমাদের কিন্তু একটা পার্সোনাল ইন্টারভিউ হবে। পার্সোনাল ইন্টারভিউ তাহলে ওদিকে তাহলে টোটাল গেল 85 নম্বর টোটাল, আর পার্সোনাল ইন্টারভিউ 15 নম্বরের কিন্তু হবে। এবং এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু বাংলা ভাষা জানলে বুঝতে পারলেই হবে, কিন্তু বাংলা ভাষায় কিন্তু কোশ্চেন করবে, বাংলা আর নেপালি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন করবে, ঠিক আছে। এবং সমস্ত কিছু বলে দিলাম। এবং তোমাদের এবারে কিন্তু ভেরিফিকেশান অফ এখানে তারপর কিন্তু সমস্ত কিছু প্রক্রিয়া হয়, ভেরিফিকেশান হয়ে তোমাদের যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে কিন্তু নিয়ে নেবে। এবং মেডিকেল এক্সামিনেশন অবশ্যই কিন্তু এখানে কিন্তু হবে। অ্যাপয়েন্টমেন্ট অথরিটি পিওর অ্যাপ্লিকেশান। এবং তোমাদের লাস্ট ডেট কবে আছে, অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি চালু হয়ে গেছে 7/3/2024 কিন্তু বন্ধুরা চালু হয়েছে। 7/3/2024 কিন্তু বন্ধুরা কিন্তু চালু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। এবং 5/4/2024 পর্যন্ত কিন্তু এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে, দেখতে পাচ্ছ 11:59 পর্যন্ত 5/4/24 পর্যন্ত কিন্তু এখানে চলবে। এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি প্রসেসটা আমি বলে দিচ্ছি। অল ক্যাটাগরি শিডিউল কাস্ট শিডিউল টাইপ অফ ওয়েস্ট বেঙ্গল অনলি অ্যাপ্লিকেশান ফি রেখেছে বন্ধুরা
150 টাকা কিন্তু রেখেছে এবং প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 টাকা রেখেছে। এবং শিডিউল কাস্টের জন্য তোমাদের 20 টাকা ফর্ম ফিল আপ এবং শিডিউল টাইপ ওয়েস্ট বেঙ্গল অনলি 20 টাকা ফর্ম ফিল আপ, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবং খুবই লো ফিস রেখেছে বন্ধুরা, পুলিশের জন্য লো ফিসই রাখে বন্ধুরা। এবং তোমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, তোমাদের এক্স সার্ভিসম্যানের জন্য এবার কীভাবে আবেদন করবে, অফিসিয়াল ওয়েবসাইট কী আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট prb.wbgov.in এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশেও যেতে পারো wbpolice.gov.in, এই হচ্ছে অফিসিয়াল এদের ওয়েবসাইট। এবং তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইউপিআই অ্যাপের মাধ্যমেও কিন্তু এটা পেমেন্টটা করতে পারো। এখানে সমস্ত কিন্তু ট্রানজ্যাকশন কোন ব্যাঙ্কে করবে সেটা কিন্তু বলে দিয়েছে। অবশ্যই তোমাদের আর অ্যাপ্লিকেশান রিকোয়ার্ড আপলোড দ্য রিসেন্ট মোর দ্যান 3 মান্থ ওল্ড পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপলোড করবে, সেটা কিন্তু জিপিজি ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করবে। 10 থেকে 50 কেবির মধ্যে কিন্তু বন্ধুরা আপলোডটা করবে, নাহলে কিন্তু বন্ধুরা নেবে না, ঠিক আছে? এবং সে তোমাদের আরেক যেগুলো রাখবে রিসেন্ট যেগুলো বলে দিলাম। এবং তোমাদের কিন্তু সানগ্লাস পরে কিন্তু ফটো তুলবে না এবং ঠিকঠাকভাবে ফেস যেন বোঝা যায় সেইভাবে কিন্তু এখানে কিন্তু বলেছে। উইথ আইস ওপেন, আর চোখ খুলে রেখে কিন্তু ভালো করে ফটোটা তুলবে। এখানে কিন্তু সানগ্লাস ক্যাপ পরে বলে আবেদন করে সমস্ত ডকুমেন্টস আপলোড করে এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে করতে হবে। এবং তোমাদের একটা কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু ভ্যালিড থাকতে হবে যে তোমাদের অ্যাপ্লিকেশান করার সময়, এবং সাবমিশন করে দেবে তোমাদের। এবং তোমাদের কিন্তু আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা সুযোগ আছে তোমাদের কিন্তু বলে দিলাম। এই হচ্ছে বন্ধুরা এডিটিং উইন্ডো কবে করতে পারবে, অর্থাৎ তোমরা যদি ভুল তথ্য এডিট করতে পারবে সেটা কিন্তু 8/4/2024 থেকে 14/4/2024 পর্যন্ত তোমরা কিন্তু সংশোধন করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ অ্যাপ্লিকেশন যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকো এটা কিন্তু সংশোধন করার জায়গা আছে। এবং তোমাদের কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে, রাইটিং এক্সামিনেশন, পিএমইটি টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নেওয়া হবে। বন্ধুরা আর কিছু নেই বন্ধুরা, এই পিডিএফ ফাইল কিন্তু আমি বন্ধুরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং তোমরা কিন্তু জেনে বুঝে তারপর আবেদন করে নেবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য IP360 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বন্ধুরা টিপে রাখুন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।